এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি রাস্তার মধ্যে দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা ফল বিক্রি করছে। তখন তিনি সেই বৃদ্ধা মহিলার সামনে যেয়ে বললেন, আপেলের কেজি কত করে? বৃদ্ধা মহিলা বললেন 300 টাকা। আর সেই মহিলা বললেন, যদি আপনি আমাকে 250 টাকা দেন তাহলে আমি আপনার থেকে এই ফলগুলো নিতে পারবো, আর এর বেশি হলে আমি আপনার থেকে কিছুই নিতে পারবো না। তখন বৃদ্ধা মহিলা বললেন, আমার স্বামী অনেক দিন যাবৎ ঘরে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, আর আমার কোনো ছেলেও নেই যে আমাদের জন্য জীবিকা নির্বাহ করবে। এই টাকাটা আমার এখন খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আপনি 250 টাকা দিয়ে এই ফলগুলো নিয়ে নেন। তখন সেই মহিলা 5 কেজি আপেল কিনে নিল, আর মনে মনে সে ভাবতে লাগলো, আজকে আমি অনেক জিতে গিয়েছি। এমনকি সে অনেক খুশি হলো। তারপর মহিলাটি ফলগুলো নিয়ে তার স্বামীর সাথে একটি বিলাসবহুল গাড়িতে চড়ে একটি অভিজাত রেস্টুরেন্টে গেল। সেখানে সে অনেকগুলো দামি দামি খাবার অর্ডার করলো। যদিও তারা খাবারগুলো খুব কম খেলো, আর বাকি খাবার টেবিলেই পড়ে রইল। যখন তার বিল আসলো তখন দেখলো 3800 টাকা বিল আসলো। কিন্তু সে 4000 টাকা দিয়ে বলল, বাকি টাকাটা আপনার ড্রিমস। তখন সেই মহিলা চলে আসলো। দেখেন, বিল আসলো 3800 টাকা, কিন্তু সে 200 টাকা আরও অতিরিক্ত দিয়ে দিল। যদিও এই 200 টাকা সেই বিলাসবহুল রেস্টুরেন্টের মালিকের জন্য খুবই সামান্য, আর এই টাকাটা সেই দরিদ্র হতভাগ্য বৃদ্ধা মহিলার জন্য কিন্তু অনেক বড় ছিল। কিন্তু সেই টাকাটা সেই বৃদ্ধা মহিলাটিকে সে না দিয়ে সেই বড় রেস্টুরেন্টের মালিককে দিল। কি অবাক করা একটা বিষয়, তাই না? আসলে আমরা দরিদ্রদের থেকে যদি কোনো কিছু কিনে থাকি তাহলে তাদের সাথে অনেক দর দামাদামি করে সেই জিনিসটি কিনে থাকি। আর যদি আমরা বড়লোকদের কাছ থেকে কোনো জিনিস কিনে থাকি তাহলে দর দামাদামি তো দূরের কথা, তাদেরকে পারলে আরও অতিরিক্ত টাকা দিয়ে থাকি। এটাই বাস্তবতা। এই দুনিয়াতে দরিদ্রের কোনো মূল্য নেই। এক মহৎ ব্যক্তির আত্মজীবনীতে পড়েছিলাম। সে বলেছিল, আমি যখন আমার বাবার সাথে কোথাও বের হতাম, রাস্তার মধ্যে যদি আমার বাবা দেখতে পেত কোনো দরিদ্র মানুষ কোনো কিছু একটা বিক্রি করছে, তখন আমার বাবার সাথে সাথে সেই দরিদ্র মানুষটার সামনে যেয়ে সেই জিনিসটা কিনে নিত। তখন আমি আমার বাবাকে বলতাম যে, বাবা তোমার এই জিনিসটা তো এখন লাগবে না, তুমি কেনই বা তাদের থেকে এই জিনিসটা তুমি এখন কিনে নিলে? আমার বাবা তখন বলতেন, বাবা শোনো, এই মানুষটা অনেক গরিব। এই মানুষটা গরিব হতে পারেন, কিন্তু সে তো ভিক্ষা করে খাচ্ছে না, সে তো তার পরিশ্রম করেই জীবিকা নির্বাহ করছেন। আর আমাদের দায়িত্ব হলো এই সমস্ত মানুষদের থেকে কিছু একটা কেনা, যদিও তোমার প্রয়োজন না হয়। কারণ তুমি যদি কাউকে দান করার ইচ্ছা করো তাহলে তুমি তাকে সেই দানটা সম্মানের সহিত করিও। তাই আমাদের উচিত হবে, যদি কোনো দরিদ্র মানুষ কোনো কিছু বিক্রি করে, আমাদের যদি প্রয়োজন না হয় তারপরে সেই সমস্ত মানুষদের থেকে কিছু একটা কেনা আমাদের দায়িত্ব। কারণ তারা প্রয়োজনের তাগিদে মানুষের কাছে হাত পেতে খাচ্ছে না, তারা তাদের জীবিকা নির্বাহ করছে কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাই প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। তাদের পাশে দাঁড়ালে অবশ্যই আল্লাহ খুশি হবেন, আর আল্লাহ যদি আপনার উপর খুশি থাকে তাহলে অবশ্যই এর প্রতিদান আপনি পাবেন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।